একজন মহিলাকে অসংখ্য পুরুষ তাকে ব্যবহার করেছে। বিবাহ করার পরে যায়ও দেখা গেল ওই মহিলাকে তার স্বামী, তার স্ত্রী যে মর্যাদা, যে মর্যাদা দেওয়া দরকার, একজন স্বামী তার স্ত্রীকে এরকম মর্যাদা দেয় নাই, এরকম মর্যাদা দেয় নাই। তার বিবিকে সে দাসীর মতন সে লালন পালন করত। অর্থাৎ একজন বিবিকে, একজন মেয়েকে, একজন মহিলাকে একজন স্বামী যেভাবে তার যে করণীয়, তার যেভাবে সে যা পাওনা, তাকে কোনো পাওনা না দিয়ে, তাকে কোনো সম্মান না দিয়ে, তাকে কোনো মর্যাদা না দিয়ে, তাকে দাসীর মতন তার ঘরের মধ্যে রাখতো, দাসীর মতন তাকে ব্যবহার করত। এবং দেখা গিয়েছে ওই পাক ইসলামের যুগের পূর্বে একজন মহিলার যখন তার স্বামী মারা যায়, ওই মহিলাকে তারা ওটার বিভিন্ন ধরনের মূত্রনালী, ময়লা আবর্জনা দিয়ে তাকে তারা গোসল করাইতো। কন্যা নাউজুবিল্লাহ। ইসলামী যুগের পূর্বে ইসলাম নারীদেরকে আজকে সম্মান দিয়েছে, ইসলাম আজকে নারীদেরকে মর্যাদা দিয়েছে, ইসলাম আজকে নারীদেরকে আজকে এতটুকুন জায়গায় এনে দিয়েছে। নতুবা নারীদের কোনো মর্যাদা ছিল না, নতুবা নারীদের কোনো বাসস্থান ছিল না, নারীদের কোনো স্থায়ী কোনো জায়গা ছিল না। একজন নারীদেরকে অসংখ্য পুরুষ ব্যবহার করেছে। একজন স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে, একজন স্বামী তার স্ত্রীকে দাসীর মতন ব্যবহার করেছে। একজন স্বামী, একজন স্ত্রী যেইভাবে তার স্বামীর হক পাও না, এই হক তো দিতই না, উল্টো ওই যুগের ওই পুরুষেরা তাদের স্ত্রীর যে সম্পদ, যে জায়গা সম্পদ রয়েছে, ওই সম্পদগুলো তারা নিজে এনে তারা বন্টন, তারা খেয়ে ফেলতো, এরপরে তাদের বিবিকে দিত না। কন্যা নাউজুবিল্লাহ। ইসলাম কি নারীদেরকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে কিনা? স্বামীর হক বর্তমানে মহিলারা পায় কিনা? পায় কিনা? আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খালিলুল্লাহ, কাউকে বানাইলা কালিমুল্লাহ, কাউকে বানাইলা খালিলুল্লাহ। মোর নবীকে হাবিবুল্লাহ, মোর নবীকে হাবিবুল্লাহ। আল্লাহু আল্লাহ 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 আল্লাহু আল্লাহ। কাউকে গলপে লাগাইলা, কাউকে বাড়িতে রাখিলা, কাউকে গলপে লাগাইলা, কাউকে কর্মে লাগাইলা। আমরা কে মসজিদ আনিলা, আমরা কে মসজিদ আনিলা। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে মুহাব্বতের আওয়াজে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা দরবারে আরো শুকরিয়া তান আমরা আদায় করি যে রব্বে কায়নাত তাবারক ওয়া তাআলা সুনামগঞ্জের জমিনের মতন আল্লাহ তাবারক ওয়া তাআলা শত শত বাড়ি ঘর দুয়ার পানির মাধ্যমে প্লাবিত করে দিয়েছে। রব্বে কায়নাত তাবারক ওয়া তাআলা
বাংলার জমিনের 64 জেলার বিভিন্ন জায়গার মধ্যে বন্যা কবলিয়াত মানুষের অনেক দুর্দশায় অবস্থায় জীবন কাটতেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বন্যা কবলিয়াত থেকে, আল্লাহ তাবারক ওয়া তাআলা দুর্যোগ থেকে, বিভিন্ন ধরনের বালা মুসিবত থেকে এখনো পর্যন্ত সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। ভালো অবস্থানে রব্বে কায়নাত আমাদেরকে বসবাস করবার তৌফিক এনায়েত দান করলেন। সবার আগে রব্বে কায়নাতের ঘর মসজিদে শত ব্যস্ততাকে পেছনে ফেলে দিয়ে আসার তৌফিক এনায়েত দান করেছেন। ওই মাহবুদের দরবারে প্রাণ খুলে আবারও উচ্চ কণ্ঠে দিলকে উজাড় করে দিয়ে পড়ি আলহামদুলিল্লাহ। রব্বে কায়নাত তাবারক ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জিলহজ মাস এই তৃতীয় জুমার দিনে রব্বে কায়নাত সবার আগে আমাদেরকে মসজিদে আসার কয়তবা দুরূদ শরীফ নফিস বাতের জিকির আল্লাহ তাবারক ওয়া তাআলা জাতে নামের উপর জিকির করবার তৌফিক এনায়েত দান করেছেন। আবারও পড়ি আলহামদুলিল্লাহ। লাখো কোটি কোটি দুরুদ ও সালাম প্রেরণ করছি আফতাবে নবুয়ত শাহে রিসালাত খাতামুন নবিয়্যিন শফিউল মুজলামিন ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা নবী হায়াতুন নবী জিন্দা নবী শাফাত ওয়ালা নবী কাউসার ওয়ালা নবীর পাক কদমে সুদূর সোনার মদিনায় যিনি ওখানে পর্যন্ত উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন প্যারা নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাক কদমে রব্বে কায়নাত যেন কবুল করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন মুসল্লিয়ান আযম দিগার উলামায়ে কেরাম তলাবায়ে আযম সর্বস্তরের মুসল্লি বাবারা কুসি কাসা মাসুম বাচ্চারা প্রাদানিশিনী মাইকের সাউন্ড যতটুকুন যাচ্ছে আমার মা ও বোনেরা সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন দিগার উলামায়ে কেরাম মুসল্লিয়ান আযম আমরা গত জুমাবারে আলোচনা শুনেছিলাম হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনার পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই কুরবানির জীবনী সম্পর্কে কথা বলেন ঠিক কিনা। আজকে আমাদের বিষয়বস্তু হচ্ছে স্বামী স্ত্রীর পরস্পরের মধ্যে কেমন আচরণ থাকা চাই, স্বামী স্ত্রীর মধ্যে কেমন বাধ্যকতা থাকা চাই, স্বামী স্ত্রীর মধ্যে কেমন প্রেম মহব্বত ভালোবাসা থাকা চাই, একজন স্বামীর করণীয় কি, একজন স্ত্রী তার স্বামীর প্রতি করণীয় কি, এর উপরে আজকে আমরা বয়ান করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন যতক্ষণ পর্যন্ত রব্বে কায়নাত সুযোগ করে দেয় এর উপরে যেন আলোচনা করতে পারে সেই তৌফিক যেন দান করেন। সকলে পড়ি আমিন। মুআজ্জিজ মুহতারাম হাজিরিন মুসল্লিয়ান আযম আমরা যদি শুরুতেই বলতে চাই পাক ইসলামী যুগের পূর্বে এই নারী জাতি যারা রয়েছে তাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন অনেক নিপীড়িত বিনা কারণে বিনা দোষে তাদেরকে অত্যাচার করেছে নির্যাতন করেছে। একজন মহিলাকে অসংখ্য পুরুষ তাকে ব্যবহার করেছে। বিবাহ করার পরে যায় দেখা গেল ওই মহিলাকে তার স্বামী তার স্ত্রী যে মর্যাদা যে মর্তবা দেওয়া দরকার একজন স্বামী তার স্ত্রীকে এরকম মর্যাদা দেয় নাই, এরকম মর্তবা দেয় নাই। তার বিবিকে সে দাসীর মতন সে লালন পালন করত। অর্থাৎ একজন বিবিকে একজন মেয়েকে একজন মহিলাকে একজন স্বামী যেভাবে তার যে করণীয় তার যেভাবে সে যা পাওনা তাকে কোনো পাওনা না দিয়ে তাকে কোনো সম্মান না দিয়ে তাকে কোনো মর্যাদা না দিয়ে তাকে দাসীর মতন তার ঘরের মধ্যে রাখতো, দাসীর মতন তাকে ব্যবহার করত। এবং দেখা গিয়েছে ওই পাক ইসলামের যুগের পূর্বে একজন মহিলার যখন তার স্বামী মারা যায় ওই মহিলাকে তারা ওটের বিভিন্ন ধরনের মূত্রনালী ময়লা আবর্জনা দিয়ে তাকে তারা গোসল করাইতো কন্যা নাউজুবিল্লাহ। ইসলামী যুগের পূর্বে
ইসলাম নারীদেরকে আজকে সম্মান দিয়েছে, ইসলাম আজকে নারীদেরকে মর্যাদা দিয়েছে, ইসলাম আজকে নারীদেরকে আজকে এতটুকুন জায়গায় এনে দিয়েছে। নতুবা নারীদের কোনো মর্যাদা ছিল না, নতুবা নারীদের কোনো বাসস্থান ছিল না, নারীদের কোনো স্থায়ী কোনো জায়গা ছিল না। একজন নারীদেরকে অসংখ্য পুরুষ ব্যবহার করেছে। একজন স্বামী তার স্ত্রীকে অন্য পুরুষের হাতে তুলে দিয়েছে, একজন স্বামী তার স্ত্রীকে দাসীর মতন ব্যবহার করেছে। একজন স্ত্রী যেইভাবে তার স্বামীর হক পাও না, এই হক তো দিতই না, উল্টো ওই যুগের ওই পুরুষেরা তাদের স্ত্রীর যে সম্পদ, যে জায়গা সম্পদ রয়েছে, ওই সম্পদগুলো তারা নিজে এনে তারা বন্টন, তারা খেয়ে ফেলতো, এরপরে তাদের বিবিকে দিত না। কন্যা নাউজুবিল্লাহ। ইসলাম কি নারীদেরকে মর্যাদা দিয়েছে কি দেয় নাই? ইসলাম নারীদেরকে মর্যাদা দিয়েছে কিনা? স্বামীর হক বর্তমানে মহিলারা পায় কিনা? পায় কিনা? বাবার বাড়ি থেকে যদি মেয়েকে বিবাহ দিয়ে দেয়, ওই বাবার বাড়ির একটা অংশ মেয়ে পায় কিনা? দিতে হবে কিনা? ইসলামের মধ্যে এটা বাধ্যকতা, কথা বলেন ঠিক কিনা? অবশ্যই দিতে হবে, কারণ এটা পাওনা। আপনি আপনার মেয়েকে, আপনার কন্যাকে বিবাহ দিয়েছেন, কোনো সমস্যা নাই, কিন্তু তার মার কাছে, বাবার কাছে সে একটা সম্পদ পায়, আপনি তাকে এটা দিতে হবে। যদি মেয়ে বলে না আমার প্রয়োজন না, আমি এটা আপনাদের জন্য দিয়ে দিলাম, এটা অন্য হিসাব। কিন্তু ইসলাম বলে তাকে দিতে হবে, ইসলাম বলে তাকে দিতে হবে। একজন নারী তার স্বামীর থেকে হক পায়, দেনমোহর পায়। শুরুতেই তো দেনমোহর না দিলে কোনো স্বামী তার স্ত্রীকে স্পর্শই করতে পারবে না, সামনেও যেতে পারবে না। কিন্তু দেখা যায় আমাদের সমাজের মধ্যে, আমরা যেহেতু অসংখ্য পুরুষেরা টাকা পয়সা নাই, দেনমোহর সাথে সাথে দিতে পারে না। এটা না দেওয়ার কারণ হচ্ছে আমরা লুবি। আমরা কি? আমরা দুনিয়াবি লুবি। ইসলাম বলে এমন একটি দেনমোহর করো, যে দেনমোহর ওই ছেলেটি দেওয়ার মতন তার যোগ্যতা রাখে, যাতে ওই ছেলে তার স্ত্রীকে স্পর্শ করার পূর্বে তার হাতে দেনমোহর দিতে পারে। কন্যা সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসলামের আওয়াজ। ইসলাম বলে আগে দেনমোহর দাও, ইসলাম বলে আগে দেনমোহর দিয়ে তুমি তোমার পরিবারকে তুমি স্পর্শ করো, নতুবা তার কাছে যাওয়ার কোনো সুযোগ নেই। কারণ আমরা এখন তো এমন বিনিয়োগ হয়ে যাই, আমরা দেখা যাচ্ছে ওই আলোকিত রাতে আমরা বিবির কাছে গিয়ে আমরা বলি যে আমার কাছে এখন টাকা নাই, এই নাও আমি তোমার হাতে এই টাকাটা দিলাম, এইটা নিয়ে আমরা শুরু করি, বাকি টাকা আমি আস্তে ধীরে দিব, এখন তুমি আমার আল্লাহর রাস্তায় মাফ করে দাও। তো বেড়ি কিতা করবে, বিপদ হরি রাইতে মাফ করে দেয়। কথা কন না? দেয়নি নাকি অন্য কিছু? কারণ এখন দেখা যাচ্ছে বেড়া তো আর দিতে পারবে না। এখন আর দোষ হচ্ছে আমাকে মুরব্বী গো। কারণ হচ্ছে যে মুরব্বী হোলার ইনকাম হইলো 10,000 টাকা, আর হোলার দেনমোহর ধরে 6 লাখ টাকা। কথা কন না কা? কি ধরে কিনা? 6 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ছেলের দেনমোহর ধরে। তো ছেলে 4 লক্ষ টাকা পাইব কই, আর দিব কই থেকে? নিজে তো খাইতে পারে না। আর এটা ধরার কারণ হচ্ছে আমাদের সমাজের মধ্যে এখন একটা প্রচলিত চালু হয়ে গেছে যে হোলা আর ডরে বউডারে তালাক দিত না, এই ডরে টিয়াডারে একটু বাড়াই দিলাম। নাউজুবিল্লাহ কইতেন না আপনারা? এটা কি ইসলামের আওয়াজ? এটা কি ইসলামের আওয়াজ? আচ্ছা বলেন, আমার আব্বা, আন্নারও আব্বা, 14 গোষ্ঠী ব্যাকের আব্বা, বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনাদের দেনমোহর কি ছিল? হুজুর ছাড়া আর যারা আছেন কে পারবেন? একজন বলেন যে বাবা আদম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মধ্যে যে বিবাহ বন্ধন হয়েছিল, ওই বিবাহ বন্ধনের দেনমোহর কি ছিল? সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ বলেন না? বলেন না মারহাবা। এই যে আমার নামে ফিরে গিয়েছে দুরূদ শরীফ, আমার রাসূল আরবি নূরে মুজাসসাম রাহমাতুল লিল আলামিনের দুরূদ শরীফ ছিল। মা হাওয়া এবং আদম আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দেনমোহর। জবান খুলে বলেন আল্লাহু আকবার। বলতে চাইলাম আমার বাবারা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন وعاشروهن بالمعروف فإن
কারিহতুমুহুন্না ফাসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো তবে এমন হতে পারে যে তোমরা কোনো কিছুকে অপছন্দ করেছো, অথচ আল্লাহ তার মধ্যে অনেক কল্যাণ রেখে দিয়েছেন। কন্যা সুবহান। আমার বাবারা, একটি ঘটনা পড়ে মনে পড়ে গেল, সামান্য একটু বলবো। খলিফা হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ বাদশাহী জীবন যাপন করতেন। তার বিবির নাম ছিল জুবাইদা। সুবহানাল্লাহ বলেন না। খলিফা হারুনুর রশিদের বিবির নাম হচ্ছে জুবাইদা। যদিও তিনি বাদশাহের একজন বিবি, যদি একজন খলিফার বিবি, একজন বাদশাহের বিবি, বাদশাহী তো তার রয়েছে, তারপরেও দেখা গেছে খলিফা হারুনুর রশিদের বিবি তিনি টুপি টাকরি বিভিন্ন ধরনের জিনিস নিজের হাতে বানাইতেন। নিজের হাতে যে জিনিসগুলা বানাইতেন ওই বানানো জিনিসগুলা বিক্রি করিয়া নিজে চলাফেরা করতেন। খলিফা হারুনুর রশিদের বিবি জুবাইদা আল্লাহ ওয়ালা নেককার নেক মাহবুব বান্দি ছিলেন, ওলি কামেল ছিলেন, নেক মাহবুব বান্দি, ফরহেজগার বান্দি ছিলেন। খলিফা হারুনুর রশিদের বিবি জুবাইদা নিজে টুকরি বানাইতেন, নিজের হাতে বিভিন্ন জিনিস বানাইতেন, বানাইয়া বিক্রি করতেন। ওই টাকা দিয়ে নিজে চলতেন, নিজের পরিবার চালাইতেন। সুবহানাল্লাহ বলেন। এরপর বাচ্চাইর টাকা খায় না, এরপর বাচ্চাইর টাকা ব্যবহার করে না। আমার মুরব্বীরা, আমার বাবারা, গভীর মনোযোগ দিয়ে অন্তরে কান লাগায় শুনেন। এই ঘটনা থেকে অনেক কিছুই জানতে পারবেন, বুঝতে পারবেন। আপনি আপনার বিবিকে কেমন মহাব্বত করেন, আপনি আপনার বিবিকে হালাল টাকা খাওয়াচ্ছেন নাকি হারাম টাকা খাওয়াচ্ছেন, আপনার বিবি কোন অবস্থানে রয়েছে, আপনি কোন অবস্থানের মধ্যে রয়েছেন। খলিফা হারুনুর রশিদের বিবি যদি জুবাইদা নিয়ে যেত, নিজের হাত দ্বারা বিবের জিনিস তৈরি করিয়া নিজে যদি বিক্রি করে নিজে চলাফেরা করে রে। আমরার সমাজের মধ্যে দেখা যায় অনেক মহিলারা নিজের হাত দ্বারা বিছান বানায়, নিজের হাত দ্বারা মোড়া বানায়, বানায়নি নিজের হাত দিয়ে। দেখা যায় যে আমাদের এলাকার মধ্যে এরকম একজন আছে যে সবাই ওনার কাছে সিরিয়াল ধরে যে তুমি আমার এক জোয়া মোয়া বানাই দিবা, আমরা তোমার 600 টাকা দেব। আছে না না এরকম? তাহলে নিজের হাত দ্বারা বানানো জিনিস এত সুন্দর, সুবহানাল্লাহ বলবেন না? মানুষের হাত দ্বারা কারিগর দ্বারা, কোনো মেশিন লাগে না, কোনো কিছুই লাগে না, যন্ত্রপাতি লাগে না, নিজের হাত দ্বারা বানানো একটি বিছান দেখতে কত সুন্দর লাগে। সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুনুর রশিদ তিনি চিন্তা করলেন আমি তো সব সময় ব্যস্ত থাকি, বিবির সাথে সময় দিতে পারি না। একদিন বিবির সাথে আলাপ আলোচনার মধ্য দিয়ে তিনি ছাদের মধ্যে গেলেন, জুবাইদার সাথে তিনি আলোচনা করতেছেন। আলোচনা প্রেক্ষাপটে তিনি বলতেছেন যে বিবি তোমাকে চাঁদের থেকেও অনেক সুন্দর লাগে। বিবিকে কি লাগে? চাঁদের থেকেও অনেক, তোমাকে আজকে চাঁদের থেকেও অনেক সুন্দর লাগে, আর তুমি চাঁদের থেকেও অনেক সুন্দর। বিবি কয় না, অসম্ভব, আমি চাঁদের থেকেও সুন্দর হইতে পারি না। চাঁদ তো চাঁদেই, কারণ হচ্ছে আমরা ছোটকালে পড়ছি না, আয়া চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা। এটা তো অনেক আগের পড়া। এই যে আমরা চাঁদের দিকে তাকিয়ে এই ছড়াগুলা পড়তাম, তো এই হারুনুর রশিদ বলতেছে যে তোমাকে চাঁদের থেকে অনেক সুন্দর লাগে। খলিফা হারুনুর রশিদের বিবি জুবাইদা বলতেছে না, চাঁদ তো আমার থেকে অনেক সুন্দর। খলিফা হারুনুর রশিদ কথার প্রেক্ষাপটে গিয়ে কথার এক পর্যায়ে গিয়ে বললেন না, তুমি চাঁদ থেকে অনেক সুন্দর, যদি তুমি চাঁদের থেকেও যদি অসুন্দর না হও আমি তোমাকে 3 তালাক দিলাম। কয় তালাক? কথা পর্যায়ে গিয়ে মানে চাঁদের থেকেও বউরে বেশি সুন্দর করতে যায়, বউরে কি দিছে? 3 তালাক দিয়ে দিছে। এখন জুবাইদা বলতেছে আপনি এটা কি কইলেন? আপনি আমার এটা কি বললেন? আমি তো চাঁদের থেকেও বেশি সুন্দর হতে পারি না, কারণ উনি পরহেজগার নেক মাহবুব বান্দি ছিলেন। তিনি সব সময়, এখনকার বাদশাহ, এখনকার নেতারা নামাজ পড়ে না, কথা বল না, ওনকার নেতারা নামাজ, ওনকার নেতাগিরি করতে পারলে হেতার দাফট, হাজার ক্ষমতা আছে, নামাজ লাগবে না, আমার বল আছে, শক্তি আছে, আমার নেতাগিরি আছে, আমার এই আছে, এই আছে, তুম্মক আছে। কিন্তু আগেরকার বাদশাহীরা নামাজ ছাড়তো। সুবহানাল্লাহ বলেন না?
খলিফা হারুন রশিদের বিবি বলেন, স্বামী আপনি কি করলেন? আপনি আমাকে এটা কি বললেন? যান, এখন থেকে আপনার সাথে আমার কোনো কথা নাই, আপনার সাথে আমার কোনো কার্যক্রমে মিলিত হতে পারবে না। আপনি এখন থেকে আমার থেকে চলে যান, আপনি দূর হয়ে যান, আপনি একদিকে চলে যান, আমি অন্যদিকে চলে যাই। এই আমার বাবারা, খলিফা হারুন রশিদ চিন্তিত হয়ে গেলেন, তিনি নিজে অনেক টেনশনের মধ্যে পড়ে গেলেন। আমার বাবারা, খলিফা হারুন রশিদ চিন্তা করলেন, হায় হায় আমি কি বললাম, আমার বিবিকে চাঁদের থেকেও অনেক সুন্দর করতে গিয়ে আমি 3 তালাক দিয়ে দিলাম। ইরাকের সকল আলেম ওলামাদেরকে ডাক দিয়া বললেন, রে আলেমেরা রে, আমি আমার বিবিকে চাঁদের থেকে সুন্দর বলতে গিয়ে 3 তালাকে দিয়ে দিলাম, এখন এটার ফায়সালা কি? ইরাকের সব আলেমদেরকে কি করলেন? একত্রিত করলেন। একত্রিত করিয়া সব আলেমরা টেনশনে পড়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন, কি ফতুয়া দিবে। তখন সবাই ফতুয়া দিলেন যে চাঁদের থেকেও আপনার বউ বেশি সুন্দর হইতে পারে না, অতএব আপনার বউ তালাক হয়ে গেছে। বউ কি হয়ে গেছে? তালাক হয়ে গেছে। ইরাকের সব আলেম ফতুয়া দিয়ে দিয়েছে, বউ কি হয়ে গেল? তালাক হয়ে গেল। এখন খলিফা হারুন রশিদ চিন্তিত হয়ে গেলেন, হায় হায় আমি আমার বিবিকে এত মহব্বত করি, আমার বিবিকে এত ভালোবাসি। কারণ একটা কথা আছে না সমাজের মধ্যে, আগের বউ বালা হরের বউ, আগের বউর মতন বউ হয় না, হরের বউ তো এটা কি তা ঢুমকায় না, কথা কর না, আগের বউর মতন বউ হয়নি। তো খলিফা হারুন রশিদ চিন্তিত হয়ে গেলেন, আরে আমার বউরে আরেক বেটার কাছে আমি হিল্লা দিব, আমি একজন বাদশাহ, এটা তো সম্ভব না। সুবহানাল্লাহ কইতেন না? বাদশাহ চিন্তিত হয়ে গেলেন। তিনি 1 দিন 2 দিন 3 দিন চিন্তিত হওয়ার পর একদিন তিনি নদীর পাড়ে গিয়ে তিনি বসে রইলেন একটা গাছের তলায় বসে তিনি চিন্তা করতেছেন, আমি কি করব, এখন কি করব, কি করে এটা সমাধান করা যায়। আমি একজন বাদশাহের বউকে আমি অন্যের হাতে দেব, আবার ওই বেড়া যদি না ছাড়ে তাহলে আমি তো আর পাইতাম না। কথা কোন না, এটাই তো মাসালা। আরেক বেড়া যদি না দেয় তাহলে তো আমি আর পাইতাম না। বাদশা টেনশনে পড়ে গেছে, আল্লাহর কি হুকুম, আল্লাহর কি রহমত। এমন সময় একজন আলেম যাই তুলেছে, কন্যা আল্লাহু আকবার, জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। ওই আলেম যখন সামনে দিয়ে যাইলেন, খলিফা হারুন রশিদ চিন্তিত হয়ে নিজের চোখটাকে মাথা নত করে রাখলেন, আর চিন্তা করতে লাগলেন কি করা যায়, কিভাবে এটাকে সমাধান করা যায়। এতগুলো আলেম ইরাকের জমিনের মধ্যে সবাই ফতোয়া দিল তালাক হইয়া গেছে। এমন সময় একজন আলেম যাইতে লাগলেন, যাওয়ার সময় বলে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলতেছে ওয়ালাইকুম আসসালাম। আপনি কে? আমি খলিফা হারুন রশিদ। কম্মা আপনি খলিফা হারুন রশিদ, আপনি একজন বাসায় এনো বইয়ানে, এই অবস্থা কেন? আপনি এত চিন্তিত কেন? আমার এই অবস্থা, এই পরিণতি, এখন আমি কি করতাম পারি? ওই আলেম কইতেছে, কয়টা সমাধান আমি দিব, কন্যা সুবহান। আলেমটা যুবক, আলেমটা কি নওজোয়ান একজন আলেম, তিনি বলতেছে এটা সমাধান আমি দিয়ে দিব, আপনি কোনো টেনশন করিয়েন না। যেই সকল আলেমেরা ফতোয়া দিয়েছে আপনার বউ তালাক হয়ে গিয়েছে, আগামীকাল মাগরিবের নামাজ আপনার এলাকার শাহী জামে মসজিদের মধ্যে সবাইকে একত্রিত করবেন, আমি যাইয়া ওইখানে মাগরিবের নামাজ আদায় করাইব, কন্যা সুবহান। ওই নওজোয়ান যুবক ওই আলেম বলতেছে, বাদশাহ আপনি টেনশন করিয়েন না, যারা আপনাকে ফতোয়া দিয়েছে আপনার বউ তালাক হয়ে গিয়েছে, আপনি তাদেরকে সবাই একত্রিত করে আর আপনার মসজিদের খতিবকে বলবেন, আগামীকাল আমার একজন মেহমান আসবে, এমন একজন আলেম আসবেন, তিনি আইসা তিনি মাগরিবের নামাজ জামাতে পড়াইবেন, আর সকল ওলামায়ে কেরাম তিনার পিছনে ইক্তেদা করবেন, কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ ঘোষণা দিয়ে দিয়েছে, ফরদিন মাগরিবের টাইমে ওই আলেম এসেছেন। আলেম এসে তিনি মাগরিবের জামাতের মধ্যে দাঁড়াইবেন। একামত হয়ে গেল, তিনি তাকবীর বললেন, আল্লাহু আকবার। নিয়ত বাঁধার পরে পড়তেছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সূরা ফাতিহা শেষ। সূরা ফাতিহা মনে করেন কি? এবার পড়তেছে, ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল
الإنسان في أحسن تقويم الله أكبر আল্লাহ কইতেছে লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলতেছে আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার বান্দাদেরকে আমি এত সুন্দর সুন্দর করে বানিয়েছি, এর মত সুন্দর আর কোনো কিছু নাই। কন্যা সুবহানাল্লাহ। ফতোয়া হয়ে গেছে যে চাঁদের থেকে মানুষ, সুবহানাল্লাহ কন্যা কা মানুষ চাঁদের থেকেও কি ফতোয়া পাইছেন নি? কোরআন থেকে দলিল যে চাঁদের থেকেও মানুষ কি সুন্দর। এখন আমরা দেখা যায় আজকে সমাজের মধ্যে এখান থেকে কিছু বুঝছেন নি, কিছু বুঝছেন নি, অনেকে বোঝে নাই যে হুজুর ঘটনাটা কইছেন, আমরা আসলে অনেক কিছু বুঝতে পারি না, সুরের ঠেলায় অনেকে ভালো লাগছে। আসলে আমাদের সমাজের মধ্যে দেখা যায় আমরা কথার মধ্যে দিয়ে আমরা বিবিকে তালাক দিয়ে দিই, দেয়নি? এটা কি কম না বেশি? সমাজের মধ্যে কম না বেশি? অনেক অনেক বেশি। আমার মনে হয় আমার কোনো মাওলানা হই নাই, মাত্র এই ফাজেল শেষ হয়েছে, অর্থাৎ ডিগ্রি শেষ করছি আলহামদুলিল্লাহ। কন্যা ডিগ্রি শেষ, কিন্তু এখনো মাওলানা। কিন্তু এই সামান্য সময়ের ভিতরে এই সামান্যতম লেখাপড়া মাধ্যমে মনে এই পর্যন্ত 15 থেকে 16 জনের তালাকের ফতোয়া সমাধান করে দিছি। কোন আলহামদুলিল্লাহ। এ শুধু বেজাল লেডি তো আমার বাবারা। তাইলে সমাজের মধ্যে এই কুসংস্কার আমাদের সমাজের মধ্যে স্বামীরা দেখা যায় কিছু থেকে কিছু হইলেই আমরা কি দিয়ে দেই, আমি তোর লগা সংসার। আর বেডিরা একটা ভুল করে কি জানেননি, কতর মতন গোলামের হুতের করে সংসার আয় করতে পাইছিনি। আপনারা এটা মাইন্ডে নিয়ে না, আমি বুঝার জন্য বলতেছি। কতর মতন গোলামের হুতের সংসার আমি। তুই যে এটা এই কথাটা কইছো এটা কোন পর্যায়ে গেছে তুমি চিন্তা করছেন নি? একটা বেড়ি যদি এটা চিন্তা করা যায় যে কথাটা কইলাম, এই কথার দ্বারা কি আমার সংসার টিকিনি? তোর মতন গোলামের হতে সংসার আমি। আর বেড়িতে তো একটা কথা কর, তুই আর মতন বেড়ি দিয়ে না হাইছ, তাহলে তুই আইলে হোক নি। এটা কি সমাজে বেশি একেবারে অহরহ। এই জন্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কি বলে যে তোমরা তোমাদের বিবিদেরকে তোমরা এত সুন্দর করে মোহাব্বত দিয়া ভালোবাসা দিয়া রাখবা। আমরা জানি মহিলাদের একটা গেডির রক কি আছে, এটা আজ যে তেড়া নয়, এটা বানাইছে তেড়া। মহিলাদেরকে আল্লাহ বানাইছে কি বাঁকা একটা হাট দ্বারা। সুবহানাল্লাহ কন্যা ফাজরের একটা বাঁকা হাড্ডি দ্বারাই মহিলাদেরকে কি করেছেন আমার আল্লাহ সৃষ্টি করেছেন। যার কারণে এই মহিলারা সবসময় কি থাকবে, এটা তেড়াই থাকবে, এটা সোজা হইতো না। এই জন্য আজ একটা কথা কই দিই, 3 জায়গায় 3 সময় মিশা কথা কোন জায়েজ আছে। কয় সময়? 3টা জায়গায় মিশা কথা কোন জায়েজ। 1 নাম্বার হলো নিজের জীবন বাঁচানোর সময়, নিজের জীবন বাঁচানোর সময়। আরেকটা হচ্ছে ভালো কাজকে সমাধান দিতে গিয়ে মিথ্যা কথা বলা। ভালো একটা কার্যক্রম করতে গিয়ে এখানে যদি মিশা কথা কর লাগে এটার জোয়া দিয়ে দিবেন, কথা বুঝছেননি? 3 নাম্বার হচ্ছে বেডির লগে মিশা কথা বলবেন, বিবিকে খুশি করানোর জন্য, কথা বুঝছেন না? আবার এরম না মিশা কথা কইেন না, হয়তো কোন জায়গা যায় আপনি গুনাহ কাজ করিয়া বেডিরে কইবেন না আয় একান করিবেন, এরম না মিশা কথা না। এটা হচ্ছে ভালোর জন্যে। কিসের জন্যে? ভালো কার্যক্রমের জন্য আপনি মিথ্যা কথা বলতে পারবেন। তাহলে দেখা যাচ্ছে মহিলাকে আপনি মহব্বত দিবেন, ভালোবাসা দিবেন। কারণ কিতাবের মধ্যে পাওয়া যায় আমার রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ওয়ান মুআজিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাউ আমারতু আহাদান আন ইয়াসজুদা লিআহাদিল্লাহ আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা মিন আযীমিন হাক্কিহি আলাইহা ওয়ালা তাজিদু ইমরাআতুন হালাওয়াতুল ঈমানি হাত্তা তুআদ্দি হাক্কুন যাওজিহা ওয়ালাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা যহরি ফাতাবিন রাওয়াহুল হাকিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। জবান করে কন্না সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন যদি আমি কাউকে সিজদা করার আদেশ দিতাম তাহলে অবশ্যই আমি স্ত্রীদেরকে আদেশ দিতাম তোমরা তোমাদের স্বামীর হকের কারণে তাকে তোমরা সিজদা করো। কন্না সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে কি দিতেন? আদেশ দিতেন যে তোমরা তোমাদের স্বামীর হকের কারণে তোমরা তাদেরকে কি করো? সিজদা করো। সুবহানাল্লাহ বলেন না?
কোন স্ত্রী ইমানের স্বাদ পাবে না যতক্ষণ না পর্যন্ত তার স্বামীর হক সে আদায় না করে। বর্তমানে স্ত্রীরা স্বামীদের হক আদায় করেনি। সময় একবারে কম, 1 মিনিট, আমি 2-3 মিনিটে ছেড়ে দেব। বর্তমানে মহিলারা তার স্বামীর হক আদায় করে না একেবারে। সব আবার একরকম ঢালাই ভাবে একরকম করলে তো আবার হইতো না। কিছু আল্লাহওয়ালা মহিলাও আছে, আলহামদুলিল্লাহ কন্যা, কিছু আল্লাহওয়ালা মহিলাও আছে যেনারা এখনো পর্যন্ত, কারণ এই যে গত 3 দিন পূর্বে একটা এই প্রতিবেদন দেখলাম, ঢাকার জমিনে একটা কবরস্থানের মধ্যে একজন বৃদ্ধ, তিনি রাতকে রাত দীর্ঘ আজকে 18 বছর না জানি 22 বছর তিনি কবরের মধ্যে গিয়ে রাত কাটায়। সুবহানাল্লাহ কন্যা, আপনারা দেখছেন কিনা জানি না, খবরে 3 দিন পূর্বের খবরের মধ্যে দিয়েছে। তেনাকে প্রশ্ন করলেন যে বাবা, আপনি মানুষ তো বলিও রাত্রে কবরস্থানে কিনে দিও যায় না, আপনি রাতকে রাত দিনকে দিন আপনি এই কবরের মধ্যে আপনি রাতকে রাত কাটাইতেছেন, এটা কারণ কি? বলতেছে আমি আমার বিবিকে অনেক মহব্বত করি, অনেক ভালোবেসেছি, আজকে বিবি আমাকে ছেড়ে ওই অন্ধকার কবরে শায়িত, আমার বিবিকে আমি এই কবরস্থানে রেখে কিভাবে আমি আরামে ঘুমাইতাম। সুবহানাল্লাহ কন্যা, তাহলে বিবিকে ভালোবাসি বিদায় তো ওই বৃদ্ধা এখনো পর্যন্ত এই আপনার এই অটো সিস্টেম একটা গাড়ি দিয়ে, আমরা প্রতিবেদন ভিডিও বার্তার মধ্যে দেখলাম, তার বিবিকে এত মহব্বত করে সে ভালোবাসে, তার বিবির পাশে গিয়ে সে রাতকে রাত সে দোয়া কালাম পড়ে আর বিবির জন্য সে ইসালা সব করে। কন্যা সুবহানাল্লাহ। আমরা সমাজে ভাইবেননি এরকম উগা ভাইবেননি, খালি মুড়ি যাক না খালি, আর বিবি যে কত আপন এটা যে বেড়া রাত সারাদিন কাম করি রাত্রে গরমে যে বেড়া শুইতে যায় এই বেড়া বোঝে। কথা কন, আমি একটু সহজে বুঝে বলে হুজুর আপনি এইভাবে বলতেছেন কেন? সহজে বলতেছি আর কি, আপনার বিবি আপনার কত আপন সেটা আপনি যখন রাত্রে সব আপনার এই পরিবার পরিজন সবাই আলাদা আলাদা রুমে চলে যায় আর আপনি আপনার বিবিকে নিয়ে যখন আলাদা একটা রুমে চলে যান, তখন দেখবেন আপনার বিবি আপনার অনেক খেদমত করতেছে, আপনার বিবি আপনার এই লাগে ওই লাগে, এই সমস্যা ওই সমস্যা, সকল কিছু আপনার বিবি আপনার দেখভাল করতেছে। এই বিবি যখন আপনি এই দুনিয়া থেকে চলে যাবেন, দেখবেন আপনাকে এইভাবে একবার ধাক্কা দেবে, কিরো স্বামী ওড়ো নাকা, অম্মকের বাপ ওড়ো নাকা, 1 বার 2 বার 3 বার ধাক্কা দেবে, এরপরে লাইটটা দিয়ে তিনি যখন দেখবে যে আপনার কোনো মাত বল নাই, আপনার কোনো সাড়া পাইতেছে না, আপনার নিঃশ্বাস নাই, তখন একটা চিৎকার দিয়ে বলবে যে আল্লাহ, কি করলা আল্লাহ, আমার স্বামীকে আমার কাছ থেকে তুমি নিয়ে গেলে আল্লাহ। বাবার সন্তান, বাবা যখন দুনিয়া থেকে চলে যায় সন্তানেরা কান্দে, বিবি কান্দে, আমার সন্তানেরা এতিম হয়ে গেল, আজকে থেকে আমার সন্তানদেরকে আর আমি কিভাবে তাদেরকে লালন পালন করব? আগের মতন খাওয়াইতে পারবে না, আগের মতন পড়াইতে পারবে না, আগের মতন দেখভাল করতে পারবে না। স্বামী যতদিন থাকে, বাবা যতদিন দুনিয়ার মধ্যে থাকে, তাদের সন্তানের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা রহমতের একটা ছায়া দিয়ে বেষ্টন করে রাখে। এই বিবি কান্দে, আমার নিজের চোখের দেখা দেখেছি। আপনারা হয়তো অনেকে শুনেছেন যে গত ঈদের দ্বিতীয় দিন আমার একজন মামা মারা গিয়েছেন। ওনারা 5 ভাই 6 ভাই, কয় ভাই? 6 ভাইয়ের মধ্যে উনি একজন ছিলেন। এই রোডে সবসময় আসা যাওয়া করতো, মানুষের মালটাল নিয়ে যাইতেন। 6 ভাইয়ের মধ্যে উনি একজন ছিলেন যে প্রত্যেকটি গ্রামের প্রত্যেক মানুষের সুখে দুঃখে বিপদে আপদে সবার আগে উনি যায় দাঁড়া যেত। কন্যা সুবহানাল্লাহ। সবাই তাকে পাশে পাইতেন। এবার আপনি চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যেই বলেন না কেন, যে তাকে ডাক দিয়েছে তিনাকে পেয়ে যাইতো। আর ওনাদের অন্য কোনো ভাইকে পাইতেন না। সমাজের এমন একটা মানুষ নাই এই ব্যক্তিটি মারা যাওয়ার পরে কাঁদে নাই। তিনার বিবি এত ভালো মানের একজন আল্লাহ বলেন এক মাহবুব বান্দি ছিলেন। যদিও আমার মামি, আমি কখনো ওনাকে দেখিনি। সুবহানাল্লাহ কন্যা। এমন একজন মহিলা ছিলেন, তিনার স্বামীর খেদমত এমন ভাবে করেছেন, আল্লাহু আকবার। এখন আমি শুনেছি যে ওনারও অবস্থা বেশি একটা ভালো নাই। এরকম ঘটনা অনেক হয়েছে যে স্বামী মারা গেছে, স্বামীর সুখে বউও মারা গেছে। আবার এমনও হয়েছে যে বউ মারা গেছে, বউয়ের সুখে স্বামীও মারা গেছে। আর আমরা সমাজে এখন একটা কুসংস্কার চালু হয়েছে, বউ যদি মারা যায়, কোথার গাড়ি তুই মারা যায়, আর একটা বিয়ে করবি। নাউজুবিল্লাহ কন না। এই কথাগুলা থেকে আমরা দূরে থাকার দরকার আছে না নাই?
খোদাকে কসম বললাম বাবা, কুসংস্কার থেকে দূরে থাকেন, এমন কথা বলিয়েন না যে কথার দ্বারা আপনার ঈমান নষ্ট হয়ে যায়। আপনি এমন এমন কথা বলেন, আমরা সমাজের মধ্যে এমনও কথা বলে ফেলি যে হায় হায় আল্লাহ তুমি আর কলে বেটারে কিলে দিছ আর বালা জামাই দিলা না কন না। এই যে এইভাবে কথাটা কইলেন, খোদা কি কসম আপনি কুফরি করেছেন, কুফরি করেছেন। কুফরি করার সাথে সাথে আপনার ঈমান ধ্বংস হয়ে গিয়েছে, আপনার আবারও ইসলাম ধর্ম গ্রহণ করা আপনার উপরে ফরজ হয়ে গিয়েছে। কথা কি কিছু বুঝছেন নি? এসব কথা বলবেন নি, কথা না কইবেন নি। আর হয়তো বেল হুজুর আর তো কই না কোন হয়তো আমরা বলতেছি আপনি যাতে না বলেন, ভবিষ্যতে পূর্বে বলেন নাই এখনো বলবেন না, ভবিষ্যতে আর কখনো এরকম কথা যাতে না বলেন। কেউ যদি এরকম কথা বলে ফেলে আপনি তাকে বুঝাবেন, মা তুমি তওবা করো, ভাই তুমি তওবা করো, এমন কথা বলিও না, কারণ এটা তো তুমি আল্লাহর উপরে তুমি নারাজ হয়ে গেছো, আল্লাহর কথার উপরে কলম ধরিয়ে লেছো। কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে স্বামী স্ত্রীর মহব্বত প্রেম ভালোবাসা যেন আমাদেরকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে অটল রাখেন। আল্লাহ যেন সেই তৌফিক এনায়েত দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।